নমস্কার, আমি আকাশ। আপনি আছেন টুডে স্পেশাল 24 ইউটিউব চ্যানেল। ইতিমধ্যেই বেরিয়ে আসলো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি বড় খবর। প্রতিটি খবর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। খবরগুলি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন আর ভিডিওটির নিচে লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে আসা ঘন্টাটিও চেপে দেবেন এই ধরনের নতুন লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে দেখার জন্য। শুরুতে চোখে বুঝে বড় খবরে, করোনা পরিস্থিতিতে বেপরোয়া ভিড়ে প্রচার, ভোটারদের জন্য বিশেষ নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন। করোনা সংক্রমণের আশঙ্কা উড়িয়ে প্রচারের ভিড় বাড়ানোর প্রতিযোগিতা চলছে ভোটমুখী রাজ্যগুলিতে। করোনা সংক্রমণ যাতে ভয়ঙ্কর জায়গায় পৌঁছে না যায় সে কারণে নতুন নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন। নির্দেশিকা জারি করে জানিয়েছে প্রতি বুথে থার্মাল স্ক্রিনিং করতে হবে ভোটারদের। কোভিড বিধি না মানলে ভোটদান করতে পারবেন না ভোটাররা। কড়া নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন। করোনা ভাইরাসের সেকেন্ড ওয়েভ কড়া নাড়ছে দরজায়, তারই মধ্যেই 5 রাজ্যে ভোট প্রচার চলছে জোর কদমে। এই করোনা সংক্রমণ যাতে ভয়ঙ্কর জায়গায় ফের পৌঁছে না যায় সেই কারণেই ভোটারদের জন্য বিশেষ করোনা বিধি জারি করল নির্বাচন কমিশন। করোনা বিধি না মানলে ভোটাররা ভোটদান করতে পারবেন না বলে কড়া নির্দেশিকা জারি করা হয়েছে। প্রতি বুথে ভোটারদের থার্মাল স্ক্রিনিং বাধ্যতামূলক করা হয়েছে, এমনকি মাস্ক এবং স্যানিটাইজার সঙ্গে রাখতে হবে ভোটার এবং ভোটকর্মী উভয়কেই। একই সঙ্গে করোনা সংক্রমণ রুখতে বুথে বুথে হবে কড়া নজরদারি। সেকেন্ড ওয়েভের দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে গোটা দেশ। 10 রাজ্যে করোনা সংক্রমণ ফের ভয়াবহ আকার নিয়েছে। হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা, শীর্ষে সেই মহারাষ্ট্র। বঙ্গেও সংক্রমণ বাড়তে শুরু করেছে, তার মধ্যেই সংক্রমণের আশঙ্কা উড়িয়ে হুড়োহুড়ি করে চলেছে প্রচার। জমায়েতে একে অপরকে টেক্কা দিতে প্রতিযোগিতা শুরু করেছে রাজনৈতিক দলগুলি। রাজনৈতিক সভা থেকে রোড শো সবেতেই ভিড় চোখে পড়ার মতো। দেশের করোনা পরিস্থিতি ভয়ঙ্কর জায়গায় যাচ্ছে, আজ করেই কেন্দ্র ভ্যাকসিন নিয়ে বিশেষ নির্দেশিকা জারি করেছে। গত কয়েক মাসে করোনা সংক্রমণ রুখতে 45 বছরের ঊর্ধ্বে যারা রয়েছেন তাদেরও এবার টিকাকরণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করোনা সংক্রমণ যখন বাড়তে শুরু করেছে তখন 5 রাজ্যের ভোট আসন্ন। ইতিমধ্যেই পরিস্থিতি নিয়ে রাজ্যের জেলাশাসক ও জেলা পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করেছেন মুখ্য সচিব। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে কিভাবে ভোট করানো যায় তা নিয়ে বিশেষ পর্যালোচনা হয়েছে। সেই রিপোর্ট পাওয়ার পরই এই নির্দেশিকা জারি করা হয়েছে। পরবর্তী অতি গুরুত্বপূর্ণ খবর, সাবধান, গুগলে ভুলেও সার্চ করবেন না এই 5টি জিনিস। হাতের মুঠে গুগল, কিন্তু জানতে হলেই সোজা গুগল সার্চ। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে গুগল সার্চ করে উল্টে বিপদে পড়তে পারেন গ্রাহকরা। সার্চ ইঞ্জিন হিসেবে গুগলের নির্ভরযোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন ওঠে না, কিন্তু আমজনতার গুগল সার্চের অভ্যাসেই ফাঁদ পাতে প্রতারকরা। তার ফলে হতে পারেন সর্বশান্ত। প্রথমত কাস্টমার কেয়ার নম্বর। ধরুন আপনি অনলাইন কোনো জিনিস কিনেছিলেন, সেটি রিটার্ন করার রিফান্ড পাবেন, কিন্তু 2 দিন পরেও টাকা ফেরত পাননি। এমন সময় কিন্তু ভুলেও গুগলের সেই সংস্থার কাস্টমার কেয়ার নম্বর খুঁজতে যাবেন না। অনলাইন বিপণন সংস্থার আদলেই নকল ওয়েবসাইট খোলে প্রতারকরা। সেখানে থাকে ভুয়ো নম্বর, সেই নম্বরে ফোন করলেই পড়তে হবে ফাঁদে। সম্প্রতি এই ধরনের বেশ কিছু ঘটনা হয়েছে। ব্যাংক ডিটেলস জেনে নিয়ে চুরি করা হয়েছে টাকা। তাই কাস্টমার কেয়ারের নম্বর কখনই গুগলে সার্চ করতে যাবেন না। দ্বিতীয়ত, ব্যাংকিং সংক্রান্ত যে কোনো লিঙ্ক গুগল সার্চ করে কোনো ব্যাংকের ওয়েবসাইটে ঢোকার আগে সাবধান। ডুপ্লিকেট ভুয়ো ওয়েবসাইট থেকে সর্বশান্ত হতে পারেন আপনি। তাই ব্যাংকিং এর ক্ষেত্রে অবশ্যই সরাসরি ওয়েব অ্যাড্রেস টাইপ করে খুলুন, অথবা সেই ব্যাংকিং এর তৈরি অ্যাপ ব্যবহার করুন। অনলাইন লেনদেনের সময় থাকুন সতর্ক। তৃতীয়ত, অ্যাপ ও সফটওয়্যার। অনেকেই বিভিন্ন অ্যাপ ও সফটওয়্যার সরাসরি গুগলে সার্চ করে খোঁজেন। এমন কিছু অ্যাপও থাকে যা গুগল প্লে স্টোরে থাকে না, কিন্তু এভাবে অ্যাপ্লিকেশন ফাইল ডাউনলোডের ক্ষেত্রে সবসময় ঝুঁকি থেকে যায়। অজানা সাইট থেকে অ্যাপের আকারে ডাউনলোড হতে পারে ম্যালওয়্যার। ইনস্টল করার সঙ্গে সঙ্গেই আপনার প্রাইভেসির দফা স্মার্টফোনের 12টাও বাজতে পারে। চতুর্থত, ওষুধ ও চিকিৎসা। গুগল সার্চ ব্যবহার করে ডাক্তারি না করাই ভালো। টুকটাক শরীর খারাপে পথ্য, প্রাথমিক চিকিৎসা ইত্যাদি দেখতেই পারেন, কিন্তু শরীর খারাপের ক্ষেত্রে গুগল সার্চ করে কোনো ওয়েবসাইট দেখে ডাক্তারি করা মোটেও বিচক্ষণ কাজ নয়। গুগলে সার্চ করে হঠাৎ কোনো ওষুধ বা সাপ্লিমেন্ট কেনাও অনুচিত। পঞ্চমত, শেয়ার বাজার ট্রেন্ডিং এর বুদ্ধি। গুগলে এই সম্বন্ধে সার্চ করলেই হাজারো ওয়েবসাইট ভরা পরামর্শ পাবেন, কিন্তু নির্দিষ্ট নামে কিছু ওয়েবসাইট ছাড়াও শেয়ার বাজার সংক্রান্ত বুদ্ধি না নেওয়াই শ্রেয়। একই সঙ্গে বিভিন্ন ভুয়ো সংস্থা ট্রেন্ডিং এর নাম করে প্রতারণার ফাঁদ পেতে থাকে। তাই এই বিষয়ে গুগলে সার্চের ওপর বেশি নির্ভর না করাই ভালো। পরবর্তী অতি গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসম্মত খবর, দুধ খাওয়ার সঙ্গে এড়িয়ে চলুন এই খাবারগুলি। শরীরে রোগ বাসা বাঁধবে না বলছেন বিশেষজ্ঞরা। ছোটবেলা থেকেই শেখানো হয় দুধ খাওয়া স্বাস্থ্যের পক্ষে উপকারী। দুধে প্রোটিন ও ক্যালসিয়াম থাকে যথেষ্ট পরিমাণে। এছাড়াও এমন কিছু উপাদান থাকে যা আদপে শরীরের পক্ষে ভালো, কিন্তু দুধ খাওয়ার পরেই কি খাবেন না আর কি ব্যাপারে সাবধান থাকতে হবে বলছেন চিকিৎসকরা। প্রত্যেক খাবারেই নিজস্ব কিছু উপাদান থাকে যেগুলি আলাদাভাবে খেয়ে উপকার হলেও একসঙ্গে খেলে বরং ক্ষতি হতে পারে। বিশেষ করে দুধ খাওয়ার পরে কিছু খাবার খেলে যথেষ্ট ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। দেখে নেওয়া যাক তবে কি খাবার দুধ খাওয়ার পর একদমই খাওয়া যাবে না। প্রথমত, যেমন যে কোনো রকমের মশলাদার খাবার যদি দুধ খাওয়ার পর খাওয়া হয় তাহলে তা খারাপ প্রভাব ফেলতে পারে, এর থেকে গ্যাসের সমস্যা দেখা দিতে পারে। দ্বিতীয়ত, ব্রেকফাস্টে অনেকেই পাউরুটি মাখনের সঙ্গে দুধ খেয়ে থাকেন। পাউরুটি মাখন শরীরের পক্ষে মোটেই ক্ষতিকর নয়, অনেকটা সময় পেট ভরা রাখতেও সাহায্য করে, কিন্তু এই দুটি খাবার একসঙ্গে মোটেই স্বাস্থ্যের পক্ষে ভালো নয়। তৃতীয়ত, কমলা লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, কিন্তু দুধ খাওয়ার পরে এই কমলা লেবু খেলে ক্ষতি হওয়ার সম্ভাবনাই বেশি থাকে। দুধে উপস্থিত ক্যালসিয়াম ও ফলের এনজাইম শোষণ করে, পরে গ্যাসের সমস্যা তৈরি হয়। চতুর্থত, দুধ খাওয়ার
খাওয়ার পরে মূলা এড়িয়ে চলুন, এতে বদহজমের সমস্যা হয়। তবে এছাড়াও দুধ খাওয়ার পরেই মূলা খেলে ত্বকেও সমস্যা দেখা দিতে পারে। পরবর্তী বড় খবর, বিশ্বের সবথেকে শক্তিশালী সেনাবাহিনী চীনের। ভারত কত নম্বর জানেন? বিশ্বের মধ্যে শক্তিশালী সৈন্যবাহিনী রয়েছে চীনের। সম্প্রতি প্রতিরক্ষা সংক্রান্ত ওয়েবসাইট মিলিটারি ডিরেক্টে প্রকাশিত তথ্যে এই কথাই উঠে আসছে। সমীক্ষায় উঠেছে এই তালিকায় ভারতের স্থান চতুর্থ। আরও একটি উল্লেখযোগ্য বিষয়, বিশাল সামরিক বাহিনী থাকা সত্ত্বেও মার্কিন যুক্তরাষ্ট্রের স্থান চীনের পেছনে আছে। প্রতিরক্ষা সংক্রান্ত ওয়েবসাইটের এই তথ্যকে ঘিরেই নেট দুনিয়া এখন সরগরম। অনেকেরই মতে এভাবে কাগজে কলমে সমীক্ষা চালিয়ে কোনো লাভ নেই। চীনের সেনাবাহিনীকে তালিকার 1 নম্বরে রাখতে নারাজ অনেকেই। তাদের মতে চীনের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সঙ্গে চীনের সেনাবাহিনীর কোনোই তুলনা হয় না। চীন এখনো অনেক পেছনে। সদ্য প্রকাশিত এই তথ্যে দেখা যাচ্ছে চীন 100 এর মধ্যে 82 পেয়ে তালিকায় শীর্ষে আছে। দ্বিতীয় স্থানে থাকা মার্কিন যুক্তরাষ্ট্র পেয়েছে 74 পয়েন্ট, রাশিয়া পেয়েছে 69 পয়েন্ট, এরপরই আছে ভারত 61 পয়েন্ট পেয়ে চতুর্থ স্থানে রয়েছে ভারত। সামরিক খাতে থাকা বাজেট, সৈন্য সংখ্যা, সেনাবাহিনীর হাতে থাকা বিভিন্ন অস্ত্রশস্ত্র ও সামরিক সরঞ্জামের উপর ভিত্তি করেই এই তালিকা তৈরি হয়েছে। তবে তালিকার শীর্ষে চীন থাকা নিয়ে অনেকেরই প্রশ্ন তুলেছেন। অনেকেই একে হাস্যকর ও ভিত্তিহীন বলে উড়িয়েও দিয়েছেন। তাদের মতে কত সংখ্যক সৈন্য বা কত পরিমাণ সামরিক অস্ত্রশস্ত্র রয়েছে তার উপর দাঁড়িয়ে সেনাবাহিনী শক্তিশালী বিচার করা যায় না। সেনাবাহিনীও কতটা সাহসিকতার পরিচয় দিয়েছে সেটাও বিবেচ্য বিষয় হওয়া উচিত। পরবর্তী বড় খবর, ভোটের আবহে ফের তৃণমূলে তারকা যোগ। এবার ঘাসফুলে রিজওয়ান, পায়েল, প্রিয়া। ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়ে গিয়েছে। প্রার্থী তালিকাও জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমন পরিস্থিতিতেও তৃণমূলে তারকাদের যোগদানের পালা অব্যাহত। মঙ্গলবার ঘাসফুল শিবিরে যোগ দেন টেলিভিশনে 3 পরিচিত মুখ। সাজের বাতি ধারাবাহিক খ্যাত অভিনেতা শেখ রিজওয়ান রাব্বানি, কে আপন কে পর, রানুপের লটারির মতো ধারাবাহিকে অভিনয় করা পায়েল দে এবং জলনপুর। এখানে আকাশ নীল ধারাবাহিক খ্যাত অভিনেত্রী প্রিয়া পাল। এছাড়া ওই দিন তৃণমূলে যোগ দিয়েছেন বিজেপির রাজ্য কমিটির সদস্য হিসেবে কাজ করা স্বরাজ ঘোষ। প্রত্যেকের হাতেই তৃণমূলের পতাকা তুলে দেন পার্থ চট্টোপাধ্যায়। গত শনিবারই তৃণমূলে যোগ দিয়েছিলেন টেলিভিশন জগতের অতি জনপ্রিয় দুটি মুখ নীল ভট্টাচার্য ও টিনা সাহা। দিদির পাশে থাকতে পেরে আপ্লুত ছিলেন দুই তারকা। নীল ও টিনার বিয়েতেও গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর থেকেই দুই তারকার তৃণমূলে যোগ দেওয়ার খবর শোনা যাচ্ছিল। জল্পনাকে সত্যি করে শনিবার ঘাসফুল শিবিরে পতাকা হাতে তুলে নেন তারকা দম্পতি। এদিনও 3 তারকা জানান মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে অনুপ্রাণিত হয়েই তৃণমূলে যোগদান করেছেন তারা। আবারও বড় খবর, কাঁথিতে প্রথমবার প্রচারে নেমেই প্রবল বিক্ষোভের মুখে শিশির। টিএমসি বিজেপি খণ্ডযুদ্ধে তুলকালাম সভাস্থল। কাঁথিতে প্রবল বিক্ষোভের মুখে শিশির অধিকারী, তার সভাস্থল ঘিরে প্রবল বিক্ষোভ তৃণমূল কর্মীদের। উঠল শিশিরবাবু চিটিংবাজ স্লোগান। এ নিয়ে তৃণমূল বিজেপি সমর্থকদের মধ্যে খণ্ডযুদ্ধ বেঁধে যায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে কেন্দ্রীয় বাহিনী ও এগরা থানার পুলিশ। সোমবার উত্তরকাথি কাগেছিয়ায় ওই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিজেপিতে যোগ দেওয়ার পরই এই প্রথম বিজেপির কোনো প্রচারে গেলেন শিশিরবাবু। বিজেপি প্রার্থী সুমিতা সিনহার প্রচারে সন্দেহে তিনি কাগেছিয়ায় একটি সভায় যান। সে সময় তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা শিশির অধিকারীর গাড়ি ঘিরে বক্স বাজিয়ে স্লোগান দিতে থাকেন। প্রায় ঘণ্টাখানেকে তাকে আটকে রাখা হয়। এমনকি বিজেপি সভাস্থলের কাছাকাছি চলে যায় তৃণমূল সমর্থকরা। এ নিয়ে দুদলের সমর্থকদের মধ্যে প্রবল উত্তেজনা তৈরি হয়। এদিকে প্রতিরোধ করতে নেমে বিজেপি কর্মীরা তৃণমূল সমর্থকদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এতে 3 জন আহত হয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে। পরিস্থিতি সামাল দিতে এগরা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে শিশির অধিকারীকে আগাগোড়ায় ঘিরে রাখে তার নিরাপত্তা কর্মীরা। গন্ডগোল চলাকালীন শিশির অধিকারী টর্চ মেরে যুবকদের চেনার চেষ্টা করেন এবং ছবিও তোলেন। এ নিয়ে শিশির অধিকারী বলেন, সকাল থেকে কিছু যুবককে মদ খাইয়ে সবার ডিস্টার্ব করার চেষ্টা করছে। আমি ওদের ছবি তুলে নিলাম, দেখলাম, পরে ব্যবস্থা নেব। এসব সিচুয়েশন আমি বহু দেখেছি, এসব করে কিছুই হবে না। দেশে কোভিড ঢেউ, দশম দ্বাদশের পরীক্ষার্থীদের জন্য বড় ঘোষণা সিবিএসইর। এবছরের সিবিএসইর দশম এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষার্থীদের জন্য বড় স্বস্তির খবর। তারা চাইলে আগামী বোর্ডের প্র্যাকটিক্যাল ও লিখিত পরীক্ষার কেন্দ্র পরিবর্তন করতে পারবেন। এই জন্য তাদের আবেদন করতে হবে। পরীক্ষা কেন্দ্র পরিবর্তনের জন্য কিভাবে আবেদন করতে হবে সেই সম্পর্কেও সিবিএসইর বিজ্ঞপ্তিতে স্পষ্ট উল্লেখ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে যে সমস্ত ছাত্রছাত্রী নিজেদের বোর্ডের পরীক্ষা কেন্দ্র পরিবর্তন করতে চান তাদের 25শে মার্চের মধ্যে তা সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষকে জানাতে হবে। পড়ুয়াদের আবেদন অনুসারে 31শে মার্চের মধ্যে সিবিএসইর ওয়েবসাইটে অনুরোধ আপলোড করতে হবে স্কুল কর্তৃপক্ষকে। দেশ জুড়ে কোভিড সংক্রমণের ঘটনা ফের মাথাচাড়া দিচ্ছে। রাজ্যে রাজ্যে বাড়ছে সংক্রমণের ঘটনা। একাধিক শহরে নতুন করে জারি হয়েছে বিধিনিষেধ। উদ্ভূত এই পরিস্থিতিতে দশম ও দ্বাদশ শ্রেণীর বোর্ডের পরীক্ষার্থীদের নিজেদের পছন্দ মতন পরীক্ষা কেন্দ্র বেছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সিবিএসই কর্তৃপক্ষ। এর ফলে নিজেদের বাড়ির কাছে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দেওয়ার সুযোগ বেড়ে যাবে পরীক্ষার্থীদের কাছে। আগামী 4 মে থেকে শুরু হচ্ছে সিবিএসইর দশম শ্রেণীর বোর্ডের লিখিত পরীক্ষা। প্রথম দিন ভাষাপত্রের পরীক্ষা, 6 মে ইংরেজি পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। 7 জুন পর্যন্ত পরীক্ষা চলবে। শেষ দিনে কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। অন্যদিকে 4 মে হচ্ছে দ্বাদশ শ্রেণীর বোর্ডের পরীক্ষাও। প্রথম দিন প্রথম পেপার ইংরেজি, পরীক্ষা শেষ হবে 11 জুন। দ্বাদশের পরীক্ষা এবার 2টো শিফটে হবে। প্রথম শিফট সকাল 10টা 30 মিনিট থেকে দুপুর 1টা 30 মিনিট পর্যন্ত। দ্বিতীয় শিফট শুরু হবে দুপুর 2টো 30 মিনিট থেকে বিকেল 5টা 30 মিনিট পর্যন্ত। প্রশ্নপত্র হাতে পাওয়ার পরে সেটি পড়ে দেখার জন্য
পরীক্ষার্থীরা 15 মিনিট সময় পাবেন। আগামী 10 জুলাইয়ের মধ্যে ফলাফল প্রকাশের প্রাথমিক লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এপ্রিল মাস থেকে পরীক্ষার্থীরা অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে পারবেন। বড় খবর, গুগল পে ব্যবহার করেন অবশ্যই জেনে রাখুন এই নতুন আপডেট। গত কয়েক মাস ধরেই গুগল পে তার ইউজার ইন্টারফেস বদল করছে। এই আপডেটের দিকে লক্ষ্য করেই সম্ভবত ইউজার ইন্টারফেসের সামান্য বদল করা হয়েছে বলে মনে করা হচ্ছে। পেমেন্ট প্ল্যাটফর্ম গুগল পেতে এলো বড়সড় আপডেট। এবার থেকে পার্সোনালাইজেশন উইদিন গুগল পে নামে এক নয়া সুবিধার ঘোষণা করলো সংস্থা। এর মাধ্যমে গুগল পে অভ্যন্তরীণ বিভিন্ন সেটিংস নিজের ইচ্ছামতো সাজিয়ে নিতে পারবেন ব্যবহারকারীরা। আগামী সপ্তাহে এই আপডেট আনতে চলেছে গুগল পে। নয়া আপডেট এবার থেকে লেনদেনের হিস্ট্রি দেখার পাশাপাশি তা ডিলিটও করতে পারবেন ইচ্ছামতো। ফলে গোপন কোনো লেনদেন ইতিহাস থাকবে সুরক্ষিত। গত কয়েক মাস ধরেই গুগল পে তার ইউজার ইন্টারফেস বদল করছে। এই আপডেটের দিকে লক্ষ্য করেই সম্ভবত ইউজার ইন্টারফেসের সামান্য বদল করা হয়েছে বলে মনে করা হচ্ছে। তবে কাস্টমাইজেশনের এই ফিচার যে ব্যবহার করতেই হবে তার কোনো ব্যাপার নেই। চাইলে ডিজেবলও করে রাখতে পারবেন ব্যবহারকারীরা। অ্যান্ড্রয়েড ও iOS দুই ক্ষেত্রেই আসছে এই নয়া আপডেট।